সভাপতি ও আচার্য বিশ্ববন্দিত যোগীরাজ সর্বশ্রেষ্ঠ বাগ্মী বেদে ও ভারতীয় দর্শনের মহাবিদ্যান শ্রীমৎ স্বামী কেশবানন্দ বোন মহারাজ আমাদের পরমারাধ্য শ্রী গুরুদেব জগৎ কল্যাণের জন্য যেসব রত্ন ও কবচ আদি দিয়েছেন ও যারা তার সান্নিধ্যে এসেছেন সেই সব লক্ষ লক্ষ ভক্ত কাল সর্প দোষ কাটিয়ে ও তার উপদেশ মতো চলে জীবনের অন্ধকার হতে মুক্ত হয়ে প্রকৃত শান্তি লাভ করে চলেছে। শ্রী গুরুদেবের চরণে প্রার্থনা করছি জগৎ কল্যাণের অমর কথা পরিবেশন করুন। অনুষ্ঠান দেখুন প্রতি বুধবার থেকে রবিবার সকাল 6:30 থেকে 7টা পর্যন্ত রূপসী বাংলায় অমর কথা শ্রবণ করুন। सुदानं चन्द्रनाभिमधुरिमन्मोदकं दधानरधारि प्रणयघनसागरे समन्ताद् विषमसंसारसरणी प्रणीतां ते कृष्णां हरतु आजनलम्बितभुजं कनकावदातु सङ्कीर्तनैकपितरौ कमलायतक्षौ विश्वम्भरौ द्विजगरौ युगधर्मपालौ वंदे जगद प्रिय करो करुणाय अवतारो हरे राम एव केवलम् करुणस्तेव गतिरन्धः सर्वाग्रे परमारब्ध गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्ति हृदय बलदेव गोस्वामी महाराजेर चरण कमल वंदना करे तार आशीर्बाद प्रार्थना करी। अमर कथा श्रवण पिपासु भक्तवृंद विद्वत् समाज वैष्णव मंडली स्नेहमयी करुणामयी वात्सल्यमयी महादेश सबाइके जानाई आमार हार्दिक अभिवादन। आज 25 एप्रिल बृहस्पतिवार बृहस्पतिवारे प्रोग्राम सुनছেন 25 एप्रिल আপনারা শুনছিলেন যে মানবের জীবন এমন সব ছন্দে বাঁধা ভগবান বলছেন না সূত্রে মণি গণাইব মণির দ্বারা গ্রথিত সমস্ত জীবচক্র ভগবানের ইচ্ছারূপী সূত্রেতে গ্রথিত হয়ে আছে। তার ইচ্ছার বাইরে কোনো কিছুই হতে পারে না। গ্রথিত হয়ে আছে জীব যেমন করে যেমন চলে যেমন বলে তার প্রারব্ধ তার জীবনে তেমনি ভাবেই ফলে। মনে রাখবেন আপনি যেমন ভেবে যাবেন আপনার ভাব অনুযায়ী লাভ হবে, ভাব অনুযায়ী চেতনা তৈরি হবে, ভাব অনুযায়ী হৃদয়ের বৃত্তি তৈরি হবে। অতএব আপনার ভাব আপনার জন্য এই উর্দু ভাষায় বলে মুবারক, আপনার জন্য মুবারক মানে আপনারই ওটা কিন্তু আমার না। আর ওর জন্য ভগবানও দায়ী না আর কেউ দায়ী না। সৃষ্টির এটাই নিয়ম। কারণ আপনি যেমন ভাব তৈরি করবেন, ধরুন আপনি অশুভ ভাব তৈরি করছেন তো অশুভ ভাবের অশুভ ফসলটাও আপনি পাবেন। একদিন বলছিলাম না যে অপূর্বটা দুই প্রকার, ন্যায় শাস্ত্র বলছে একটা অসৎ অপূর্ব আর একটা সৎ অপূর্ব। এটা কিরকম হয় বলে এক রাজা সঙ্গে এক নগর শেঠ, সব থেকে বড় ব্যবসায়ী, চন্দন কাঠের ব্যবসায়ী তো এবং অন্যান্য ব্যবসা বিশাল বড় ধনী সেটের সঙ্গে রাজা। তখনকার দিনে রাজারাও তো খুব বিরাট বড় বড় রাজা ছিলেন, এক একটা এলাকার এক একটা রাজা ছিলেন। এখন রাজার সঙ্গে সেটের খুব বন্ধুত্ব। তো সারাদিন সেট কাজকর্ম করে রাজার রাজপাটটা চুকে গেলে দুই বন্ধু মিলে একটু আড্ডা দিতেন, মানে গল্প করা, হাসি মজা করা, কিছু খাওয়া দাওয়া করা, কিছু গল্প করা, নিজের মনের কথা বলা, বন্ধুত্ব বেশ গাঢ় বন্ধুত্ব। এখন কিছুদিন থেকে রাজা
কেন যেন বন্ধুকে ভালো লাগছে না। অদ্ভুত ব্যাপার, মনে রাখবেন। কি হল, বন্ধু এলে আজকাল আমার মনের মধ্যে এইরকম কেমন যেন ভালো লাগে না, মনটা যেন কি বন্ধু এলে খুশি হতে পারি না। বন্ধু তো আমার খুব ভালো বন্ধু, আর দুজনের মধ্যে বহুকালের বন্ধুত্ব, আমরা দুজন দুজনকে খুবই ভালোবাসি। তাহলে বন্ধু যদি এরকম কি প্রবলেম আমি তো বুঝতে পারছি না। রাজা না অনেক চিন্তা ভাবনা করে বলে মন্ত্রীর সঙ্গে একটু আলোচনা করে। তো মন্ত্রীকে বলছেন, মন্ত্রীজি একটা মনের কথা তোমায় বলি, তুমি তো আমাকে সব মন্ত্রণা দাও, আমার এই ব্যাপারটা কি বলো তো। বলে, বলুন মহারাজ কি ব্যাপার। বলে, আমি না, আমার এই বন্ধু তো আসে রোজ। বলে, হ্যাঁ উনি তো আপনার খুব গভীর বন্ধু। বলে, ওকে দেখে আমি কিছুদিন থেকে একদম শান্তি পাচ্ছি না। কেন বলো তো, কি হয়েছে আমার? সব ওকে দেখলেই কেমন যেন আমার ভেতরে কষ্ট হয়, অশান্তি হয়, যেন ভালো লাগে না। ও চলে গেলে যেন ভালো হয়, ওর সঙ্গে কথা বলে যেন সেই পূর্বের মতো আনন্দ পাই না। কেমন একটা অদ্ভুত আমার মনের অবস্থা তৈরি হয়। বলো তো মন্ত্রী, কি করা যায়? মহারাজ, আপনার প্রশ্নের উত্তরটা আমাকে একটু সময় দিতে হবে খুঁজবার জন্য, কারণ আমি খুঁজে দেখব রহস্যটা কি, কেন আপনার মনে এরকম একটা অদ্ভুত ধরনের রিপার্টিশন, একটা প্রশ্ন কেন যাচ্ছে, এটা আমাকে দেখতে হবে। তো মন্ত্রী ধীরে ধীরে সেটের সঙ্গে লোক লাগিয়েছেন, সেটের সঙ্গে, দেখো তো ব্যাপারটা কি, সেট কিভাবে কি করে, ভালো করে শুনবেন। কিন্তু এটা ন্যায় শাস্ত্রের এক্সাম্পল। ন্যায় জানেন তো, মানে ব্যাকরণ, ন্যায়, অলঙ্কার ইত্যাদি, কাব্য, এই সমস্ত দর্শন, এসবের ন্যায় একটা বিরাট। মহাপ্রভুকে নৈয়ায়িক পণ্ডিত বলি। মহাপ্রভু জন্মতিথি গেল, আপনারা সবাই আনন্দ করেছেন, আমরাও করেছি। আমাদের ভক্তি যোগাশ্রম বাগবাজার থেকে সারা দুনিয়ায়, সারা বিশ্বব্যাপী চৈতন্যদেবের এই আবির্ভাব থেকে কিন্তু পরম যত্ন সহকারে পালিত হয়েছে সারা বিশ্বব্যাপী। মহাপ্রভু একদিন বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। অদ্ভুত ব্যাপার না? পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। আমি যে হরিনাম জগৎকে দিয়ে গেলাম, এই হরিনাম সারা বিশ্বব্যাপী প্রচারিত হবে, নগর গ্রামে গ্রামে সর্বত্র। ইটালির একটা গ্রাম তো পুরো বৈষ্ণব বিধানে, হিন্দু কালচার, হিন্দু কৃষ্টি, হিন্দু বিধানে চলছে। আর সারা আমেরিকার কয়েক কোটি লোক, তারা সব, এবং চীনে টিনে, মুসলমান দেশে, পাকিস্তানে, আরবে টারবে সব এখন হরিনাম করছে। মহাপ্রভু কি ভেবে বলেছিলেন, জগতের প্রাণ প্রভু কৃষ্ণ, রাধা কৃষ্ণ মিলিত তো, রাধা ভাবদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপ। রাধা ভাব আর রাধা দ্যুতি মানে কান্তি, রাধার অঙ্গকান্তি। রাধে গো তোজি কালো বরণ, করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। তব নাম নিয়ে কাঁদিয়ে কাঁদিয়ে অশ্রু জলে হব শান্তি। আমি রাতে বলি কেঁদে বেড়াবো, কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো। আমি রাধা নামে কেঁদে বেড়াবো। রাধা রানী দয়া করো বলে, রাধে বলে কেঁদে বেড়াবো। হাসিব নয়ন জলে তব নাম নিয়ে। চিন্তা করি, রাধা নামে মহাপ্রভু কেঁদে বেড়াবেন। আর মহাপ্রভু বলে গেলেন যে এই রাধা নাম জগতে সর্বত্র গ্রামে গ্রামে সারা পৃথিবীতে রাধা নাম কৃষ্ণ নামের মহাপ্রেম বন্যা প্রবাহিত হবে।
চৈতন্যয় অবতারে বহে প্রেমামৃত বন্যা, সব জীব প্রেমে ভাসে পৃথিবী হইল ধন্য। এ বন্যায় যেনা ভাসে সেই জীব সার, কোটি কল্পকালেও তার নাহি গো নিস্তার। কোটি কল্পকালেও তার নাহি গো নিস্তার। সেই জন্য মনে রাখবেন, কোটি কল্পকালেও নিস্তার নেই। সব জীব প্রেমে ভাসে পৃথিবী হইল ধন্য। তাহলে ভাব মানবকে ভগবানের কাছে নিয়ে যায়। ভক্তি তো, ভক্তি মানে ভক্তিভাব যদি ওঠে, ভক্তি রেবই নাও নয় অতি, উপনিষদ বলছেন ভক্তি ভগবানের কাছে নিয়ে যায়। আর ভক্তিটা যদি ভক্তি তো, ভক্তিটা যদি কাম উপভোগের দিকে দেওয়া হয় তাহলে কামিনীর দিকে নিয়ে যায়। কামুকা পশ্যন্তি কামিনীময়ম জগৎ, ভালো করে মনে রাখবেন। লুব্ধা পশ্যন্তি ধনময়ম জগৎ, ধীরা পশ্যন্তি নারায়ণম। কামুকা পশ্যন্তি কামিনীময়ম জগৎ, কামুক ব্যক্তি সারা জগৎকে কামিনীময় দেখে। কামুকা পশ্যন্তি কামিনীময়ম জগৎ, লুব্ধা পশ্যন্তি ধনময়ম জগৎ, ধীরা পশ্যন্তি নারায়ণম। যা ধীরা ভাষা পণ্ডিতা, যার ভেতরে শান্ত হয়ে গেছে, চেতনা সুন্দর হয়ে গেছে, ভাব শুদ্ধ হয়ে গেছে, সে সর্বত্র নারায়ণকে দেখে। যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্ট দেব স্ফূর্তি। সবার মধ্যে ভগবানকে দেখতে, সব জীবের মধ্যে ভগবান আছে। এখন চিন্তা করি, আগ্নিধ্র কার ছেলে মনে আছে তো? প্রিয়ব্রত। প্রিয়ব্রত ছেলেদের রাজ্য দিয়ে তপস্যা করতে চলে গেল। আগ্নিধ্রকে বলেছেন সংসার করো, বিয়ে করো, বিয়ে দিয়ে দিয়েছেন, দিয়ে বহিষ্মতিকে বিবাহ করেছেন বিশ্বকর্মার কন্যাকে করে। তো সেখানে দেখা যায় যে আগ্নিধ্র জম্বুদ্বীপৌকসাহার রাজা, জম্বুদ্বীপের 7টা দ্বীপের মধ্যে জম্বুদ্বীপের রাজা হচ্ছে আগ্নিধ্র। তিনি সংসার পরিত্যাগ করেন। এই সূর্যবংশীয় যত রাজা, এদের চরিত্র এই জন্যই ভাগবতে স্থান পেয়েছে যে এরা জীবনটাকে তপস্যায় সমর্পণ করেছে। কথাগুলো মনে রাখবে, এরা জীবনটাকে ভগবানেতে সমর্পণ করেছে। ভগবান ভজন ছাড়া এরা কিছু, কারণ জীবনের লক্ষ্য হচ্ছে ভগবান। তবে সংসার করতে এসেছে, ব্রহ্মচর্য, গুরু সেবা, ব্রহ্মচর্য পালন, ব্রত পালন, শাস্ত্র জ্ঞান, শাস্ত্র অধ্যয়ন, গুরুদেবের আদেশের অনুপালন, জীবনকে ভগবানের সমর্পণ করা, এসব হচ্ছে জীবনের দরকার। তাহলে ভাব যদি শুদ্ধ না হয় তাহলে তো সাধনা হবে না। তাহলে পূর্ব জীবনের প্রারব্ধ আবার ভাবকে প্রদূষিত করতে পারে। কত জন্মের কর্মফল সঙ্গে এসছে তা ঠিক। এই জন্য একটু ভাব শুদ্ধ করে নেবেন, বাস ভগবানকে পাওয়ার আর কোনো কষ্ট নেই। যেমন ওই রাজার আর নগর শেঠের কথা বলছিলাম, ভুলে যাবেন না, মনে রাখবেন। রাজা এবার নগর শেঠের মন্ত্রী লোকের দ্বারা খবর পেলে এই শেঠের খুব একটা বেশি চন্দনের ব্যবসা ভালো চলছে না, তাই সে মনে মনে ভাবছিল যে রাজবাড়ির লোক যদি মরত, সে রাজা হোক, রানী হোক বা রাজবাড়ির রাজ্য হোক, তাহলে অনেক কয়েক কুইন্টাল চন্দন কাঠ বিক্রি হতো। আর এই কয়েক কুইন্টাল চন্দন কাঠ বিক্রি হলে আমার বেশ কিছু ক্যাশ ট্যাশ দরকার পেয়ে যেতাম। রাজবাড়ির কেউ বললে বোধহয় এটা সহজে হয়ে যেত। চিন্তা করুন ভাবটা কিরকম হয়েছে,
যে রাজবাড়ির রাজা হোক, রানী হোক বা রাজবাড়ির অন্য কেউ হোক, মরে গেলে আমার ব্যবসাটা ভালো চলবে, অতএব কেউ না কেউ একজন মরা দরকার। ভালো করে শুনবেন। অতএব তিনি চিন্তা করছেন যে ব্যাপারটা, এই চিন্তা করছেন। মন্ত্রী খবরটা পেল, পেয়ে শেঠের কাছে গেল, ये बोलते शेठ जी आपको एक बात कहना चाहते हैं। बोले बोलिए मंत्री जी, बोलिए बोलिए। बोले आप ऐसा क्यों सोचा? बोले क्या? बोले आप राजबाड़ी राज घराने का कोई मरे और फिर उसको चंदन के लकड़ी से जलाया जाए, इस बात को क्यों सोचा? ये क्यों नहीं सोचा कि राजा के वहां कोई बढ़िया ठाकुर जी का मंदिर बने चंदन के लकड़ी से, ठाकुर जी का सिंहासन बने चंदन के लकड़ी से, ठाकुर जी का यह यज्ञ गोपाल यज्ञ, महाविष्णु यज्ञ हो चंदन के लकड़ी के द्वारा। चंदन का लकड़ी हवन में बहुत प्रसिद्ध है, जैसे बेल का लकड़ी होता है, वट वृक्ष का, पीपल का और चंदन का, और कई प्रकार के वृक्ष हैं जिनके अशोक का, इन पेड़ों के डाली को, लकड़ी को यज्ञ में, हवन यज्ञ में लगाने से बहुत अच्छा होता है, भगवान इससे बहुत खुश होते हैं। तो आपने ये क्यों नहीं सोचा कि राजा के वहाँ बहुत बड़ा विष्णु यज्ञ हो और उसमें बहुत सारे चंदन का लकड़ी का जरूरत हो और मेरा लकड़ी बिक जाए? तो आपने ऐसा क्यों सोचा कि घराने में कोई मरे और मेरा चंदन का लकड़ी बिके और मुझे कुछ पैसे मिल जाए? सेठ कहा, मैं बहुत लज्जित हूँ, मेरे मन में ऐसे जिन्होंने चिंता, जिन्होंने वृत्तियां मेरे अंदर कैसे आई मुझे भी नहीं मालूम मंत्री जी, मुझे बहुत दुख हुआ इस बात से। आलोकरेशन में मुझे बहुत दुख हुआ, कैसी भावना मेरे अंदर क्यों आई? কেন হয় বলুন তো? মানুষের কখনো কখনো পাপ গ্রহ এমনই প্রভাব বিস্তার করে যে মানব ভালো চিন্তা করতে পারে না, ভালো চিন্তা তার মধ্যে আসে না, তার ভেতরে দুশ্চিন্তা কাজ করতে থাকে। গ্রহ নক্ষত্রের অশুভ চিন্তা, গ্রহ নক্ষত্রের নানান রকম ডিস্টারবেন্স তাকে পাপ চিন্তা করতে বাধ্য করে। যেমন মানে জ্যোতিষচক্র কেশবানন্দ মহারাজের কাছে যারা আসেন দেখবেন অনলাইনে, আজকাল আমি ভাগ্য বিচার করি, অনেকগুলো লাইনে অনলাইনেই দিয়ে দিই, যারা ভাগ্য বিচার করতে আসছে অনেক সময় অনলাইনে দিয়ে দিই, সবগুলো দেওয়া হয় না, সবাই কাজে ব্যস্ত থাকে। যেমন এই যে ধরুন মার্চ মাসের যে তারিখে শনিবার এবং 6 এপ্রিল শনিবার কাল সর্পদোষ কাটানোর সময় যেসব ক্লাস হয় সেগুলোকে ভালো করে শুনবেন, কারণ ভাগ্য বিচার গুলো অনলাইনে দিয়ে দেই যাতে আপনারা বুঝতে পারেন ভাগ্য বিচার কাকে বলে। ধোকা দেওয়া জ্যোতিষীর কাছে যাবেন, একটা করে গোল কুষ্টি বানিয়ে দেখবেন, তাই গোষ্ঠী এনে আমাকে দেখাবেন, ওগুলো করবেন না, ওগুলো মহারাজ দেখেও না, দেখবেও না, কারণ ওর মধ্যে যে কত ভুল থাকে সেটা তো আপনারা বুঝবেন না। আপনাদের বোঝাতে গেলে তোমার টাইম নষ্ট। তবুও মাঝে মাঝে বোঝাই যে দেখুন এটা বল, এটা বল, দরকার হলে একদম এরকম ভুল লিখে দিয়ে সই করে দিই স্বামীকে শোভানি। কেন বলুন তো? অত বোঝাবার সময় নেই তো, ওটা ভুল কুষ্টি লিখে দিলাম, বলে যাও যার কাছে করে তাকে গিয়ে বলো কেশবানন্দ বলেছেন একটা ভুল। বুঝতে পেরেছেন? লোককে রাগ হয় না? রাগ হয়, আমারও হয়, কেশবানন্দের উপরে রাগ হয়। যাই হোক, এখন দেখা যাচ্ছে যখন মন্ত্রী মশাই বোঝালো যে আপনি এগুলো ভাবলেন না কেন, আমি উল্টো কে মরবে, কবে পড়াবে, এইসব কথা ভাবলেন আপনি রাজার নদী লোকের, সত্যি আমার অন্যায় হয়ে গেছে, আমি সত্যি আমি একটা অপরাধী ভাব। এইবার তার ভাবনাটা চেঞ্জ করলো যে আমি এরকম ভাবলাম কেন ঠাকুর আমার। তার মানে কি, যখন রাহু তৈরি হয় তখন বিজনেসও নষ্ট হয়, মানসিকতা নষ্ট হয়, অর্থ নষ্ট হয়, শত্রু বৃদ্ধি হয়, রাজার মনের মধ্যেও তার প্রতি বিরূপ ভাব তৈরি হয়েছে। এই জন্য পাপ গ্রহের কাল যখন আসে তখন মানব ভালো চিন্তা করতে চাইলেও করতে পারে, মনে থাকবে কথা। কিন্তু যদি সত্যি গুরুর আশীর্বাদ থাকে, যারা যেমন এই যে গুরু পূর্ণিমার আগের দিন দীক্ষা নিলেন, আবার যারা জন্মদিনে দীক্ষা নিতে চান, অর্থাৎ 22শে জুন 7ই জুলাই কিন্তু দীক্ষা হবে, সে দীক্ষার দিনে যারা দীক্ষা নিতে চান তারা তৈরি হয়ে নিতে পারে। অর্থাৎ দীক্ষার সময়টা অনেকটা সকাল সকাল আপনাদের সেইভাবে পৌঁছতে পারলে দীক্ষা হয়ে যেতে পারে।
আর ওদিনকে আমরা চিন্তা ভাবনা করছি, আপনাদের পরে জানাবো। বিশেষ করে সেদিন বলছিলাম না দুটো প্রোগ্রাম, আগের প্রোগ্রামটা হচ্ছে এইটা, আগের প্রোগ্রাম এইটা দেখছেন, আর পরে এই প্রোগ্রামটা আছে বেশ এই যে এটা এইটা। তাহলে এই প্রোগ্রামটা মোটামুটি যে অযোধ্যার শ্রীরাম মন্দির দর্শন হবে, গঙ্গোত্রী দর্শন, হরিদ্বার, ঋষিকেশ, নীলকণ্ঠ শিবের দর্শন, 84 ব্রজধাম পরিক্রমা, গীতা মহাযজ্ঞ, সবকিছু মিলে আমরা 21শে অক্টোবরে রওনা হব। আর মোটামুটি 17,000 টাকা মাথা পিছু ধার্য হয়েছে। যদি আপনারা বৃন্দাবনে গাড়ি করে ঘুরতে চান তাহলে অনেক পাহাড়ে টাহাড়ে সোজা উঠে যেতে পারবেন, তার জন্য 1,500 টাকা বেশি লাগবে। তা না হলে আর কিছু বেশি লাগছে না, 18,500 টাকা লাগবে। আর যারা বৃন্দাবনে আমাদের অর্থাৎ পূর্ণিমা পর্যন্ত থাকবেন, মহারাজ পূর্ণিমা যেদিনে আমাদের ঠাকুর প্রতিষ্ঠা হয়েছিল, তাদের যে কদিন থাকবেন অতিরিক্ত, সেই কদিনের ভাড়াটা তাদেরকে বহন করতে হবে। সেটা 6,000 7,000 এরকমই, তেমন কিছু নয়। তো এগুলো যারা থাকবেন তাদের ব্যাপার। তাহলে প্রোগ্রামটা তো আপনারা জেনে গেলেন যে আমরা অযোধ্যায় প্রথমে যাব। অযোধ্যা শ্রী শ্রী রাম মন্দির, রামলালাকে দর্শন করা, এবং গঙ্গোত্রী, ওখান থেকে আমরা চলে যাব হরিদ্বার, হরিদ্বার থেকে রিজার্ভ পাশে চলে যাব গঙ্গোত্রী, যেখানে গঙ্গাকে প্রথম দর্শন মেলে। সেখান থেকে ঋষিকেশ, নীলকণ্ঠ শিবের দর্শন করি। ঋষিকেশে এবার একটা রাত্রি বাস হবে, ঋষিকেশে আমরা রাত্রি বাস করব, সেই জন্য ঋষিকেশে থাকা হয় না। এই জন্য পরের দিন সকালবেলা ঋষিকেশে ওই লক্ষ্মণ ঝুলা দিয়ে পার হয়ে সমস্ত দর্শন করতে করতে একদম মন্দির টন্দির দেখে একদম সোজা পরমার্থ নিকেতন টিকেতন হয়ে রাম ঝুলা দিয়ে পার হবো, হয়ে আবার গাড়ি করে আমরা ওখান থেকে সপ্তঋষি হয়ে, সপ্তঋষি, তারপরে আপনার সপ্তঋষির পরে যত রকম আছে ভারত মাতা মন্দির টন্দির, বিষ্ণুদেবী মন্দির, উমা নিকেতন থেকে পাবন বিহার সব দর্শন করে আমরা দুপুরবেলা হরিদ্বারে গিয়ে প্রসাদ পাবো। হরিদ্বারে প্রসাদ পেয়ে তারপরে হরিদ্বারে আমরা দুটো টার্গেট রেখেছি, একটা ভারত সেবাশ্রমে আর একটা দেরাওয়াল ধর্মশালা। দেরাওয়াল ধর্মশালাটা হলে একদম বাজারের উপরে, হয়তো যাত্রীদের খুব সুবিধা হয়। তো যেটা সুবিধা হবে আমরা যেটাতে পেয়ে যাবো সেটাতেই নেব। সেই জন্য চেষ্টা করবো দেরাওয়াল ধর্মশালাতেই যাতে সবাই থাকতে পারেন। তো দেরাওয়াল ধর্মশালা, তারপরে ওখান থেকে হরিদ্বারের সব বিল্লকেশ্বর দর্শন করে, কঙ্কল টঙ্কল সব দর্শন করে তারপরে ওখানে ফেরত যারা আসতে চান তারা ফেরত আসবেন। তাদের লাগছে মাথা পিছু, ওইখান থেকে যারা সব ঘুরে আসবেন তাদের 10,000 টাকা করে লাগছে। আর যারা 10,500, ভালো করে খেয়াল রাখবেন, 8,500 আর 2,000 টাকা এক্সট্রা বাড়ানো হয়েছে, 10,500। আর ওখান থেকে যারা বৃন্দাবনে আসবেন যদি একসঙ্গে পুরো পরিক্রমাটা করেন ওটাতে 17,000 টাকা লাগবে। তা না হলে আলাদা করলে 10,500 আর 7,000, আর বৃন্দাবনে গাড়িতে ঘুরতে 1,500, এই এক্সট্রা টাকা লাগবে। আর শুধু হরিদ্বার থেকে যারা ফিরবেন তাদের মাথা পিছু 10,500। ঘর টর আলাদা নিলে আলাদা পয়সা আপনাকে বহন করতে হবে। এগুলো মনে রাখবে কিন্তু বিষয়। যাই এখন এই যে রাজা এবং নগর শেঠ, পরের দিন নগর শেঠ পশ্চাৎ করে ঠাকুর, আমি এরকম কেন ভাবলাম, আমার মনটা এত মলিন কেন হলো? দেখুন, ভগবানের কাছে যদি সত্যি সত্যি মন দিয়ে প্রার্থনা করেন না, ভগবান আপনার প্রার্থনা শুনেন। ভগবানের কাছে প্রার্থনা যদি অন্তর হৃদয় পীড়িত যায়, বিষ্ণু চিকিৎসকতা, হৃদয় পীড়িত যার কৃষ্ণ চিকিৎসকতা, কৃষ্ণ আপনার চিকিৎসা করবেন। হৃদয়টা যদি পীড়িত হয়, মানে ব্যথিত হয়, তাহলে আমরা দেখতে পাই যে ভগবান আমাদেরকে সেই ব্যথা থেকে মুক্তি দান করেন। এখন এই সেটের মনে ব্যথা যে আমি একটা আমার বন্ধু তো এরকম ভাবলাম, তারপরে দেখি বলে মন্ত্রীকে রাজা জিজ্ঞেস করলেন কি ব্যাপার, কিছু উত্তর কোনো চিন্তা নেই, আপনার বন্ধুকে এবার আপনার ভালো লাগবে। আচ্ছা কি চিকিৎসা বললেন? না সেসব আপনার জানার দরকার নেই, হয় আমি গ্রহ নক্ষত্রের প্রভাবে আপনজনের সঙ্গেও অনেকটা বিচ্ছেদ হয়, হয়
আবার ঠিক হয়ে যায়, গ্রহের প্রভাব না, আমি চিন্তা করি না। পরের দিন বন্ধু এসে রাজা একদম গলায় জড়িয়ে ধরেছে, বন্ধু তোমাকে আমার কি সব মনে হচ্ছিল? বলি না না, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। দুই বন্ধু গলা জড়িয়ে কাঁদছে, বলে সব দোষ আমার, আমি উল্টো পাল্টা অনেক কিছু ভেবেছিলাম বলে এরকম হয়েছে। আবার ঠিক হয়ে যায়, দুই বন্ধু বিরাট বন্ধু। তাহলে বুঝতে পেরেছেন তো, একটা অসৎ অপূর্বের উদয় হয়েছিল, হ্যাঁ, আর একটা সৎ অপূর্ব। এই সুন্দর চিন্তা করে শুরু করেছে, সেই সৎ অপূর্বের উদয় হয়েছে। অপূর্ব বিরম হয়, ন্যায়শাস্ত্র বলছে একটা অসৎ অপূর্ব আর একটা সৎ অপূর্ব। তাহলে সৎ চিন্তা করলে সৎ অপূর্ব উদয় হবে, আর অসৎ চিন্তা করলে অসৎ অপূর্বের উদয় হবে। এই জন্য মনে রাখতে হবে যে আমরা কিরূপ চিন্তা করব আর কি চাইবো ভগবানের কাছে, আর কোন ভাবনা নিয়ে ভজন করব, সেটা সম্পূর্ণ আমার নিজের উপরে ডিপেন্ড করে। ভগবান কাউকে বলে না আমার ভজন করো, কে আমাকে ভুলে যায়। ভগবান বলে তোমার মধ্যে তো এত জ্ঞান, বুদ্ধি, বিবেক, চেতনা, মানবিকতা সবকিছু দিয়ে জগতে পাঠিয়ে, কিছু অভাব দেয়নি তো। প্লবম সুকল্পম গুরু কর্ণধার, মানব দেহরূপী প্লব মানে নৌকা, এটা সুপরিকল্পিত নৌকা, কোনো কিছুর অভাব নেই এর মধ্যে। তুমি যা চাইবে মানব দেহ সব। তাহলে আপনার ভেতরে কি আছেন? ভগবান বসে আছেন না, তিনি আছেন পরমাত্মা রূপে, আর আপনার আত্মা, আত্মার পরমাত্মা দুটোই ভেতরে অবস্থিত। সেই জন্য আত্মাকে যখন অন্বেষণ করবেন, আত্মাকে দেখতে পাবেন, আত্মাকে অন্বেষণ করলে আত্মাকে দেখতে পাবেন, পরমাত্মার অন্বেষণ করলে পরমাত্মাকে পাবেন। তাহলে কাকে আপনি দেখবেন সেটা কিন্তু আপনার উপরে নির্ভর করে, আপনি কাকে দেখতে চান, ভগবানকে। তাহলে এই দেখুন না, আগ্নিদ্র যিনি প্রিয়ব্রতের পুত্র, আর এত তপশক্তি যার, এত বিশেষ বৈশিষ্ট্য যার, এমন যে প্রিয়ব্রতের পুত্র, তিনি ভালো করে খেয়াল করবেন, তিনি কিন্তু ভালো করে তাকে মোহিত করবার জন্য এই গ্রহ নক্ষত্রের প্রভাবে দেবতারা কিন্তু নানান ভাবে চেষ্টা করে, জীব যাতে মায়ার জগৎ থেকে ফিরে না যায়। তাকে মোহিত করবার জন্য অমনি পূর্বচিত্তি নামী স্বর্গের এক পরমা সুন্দরী অপ্সরাকে পাঠিয়ে দিয়েছেন। এই অপ্সরা এসেছেন, খেয়াল রাখবেন, অপ্সরা এসে আগ্নিদ্রকে ভোলাবার জন্য প্রচুর চেষ্টা করছেন। আপনারা মনে রাখবেন, এই যে সুন্দর জীবন আপনারা পেয়েছেন, যদি তপস্যা করেন আর কেশবানন্দ মহারাজের গাইডলাইন ফলো করেন, মহারাজ আপনি আপনার কথা বলেন, অন্যের কথা তো বলেন না। আমি দেখো, আমি আমার গ্যারান্টি দিতে পারি, কিন্তু আর কারোর তো আমি গ্যারান্টি দিতে পারি না। আমি যে সাধনার কথা বলি, যে তপস্যার কথা বলি, যে গাইডলাইন দেই, যে তপস্যা, যে ধ্যান, যে মন্ত্র জপের কথা বলি, সেটা আমার জীবনে প্রয়োগ করা শুরু করি। আর যে প্রয়োগ করেনি সে গ্যারান্টি দিতে পারে না। আমি অন্যের গ্যারান্টিটা দেবো কি করে? আমি বলতে পারি আমার কাছে এলে তোমার উদ্ধারের দায়িত্বটাও আমার। গুরু পারেন শিষ্যকে উদ্ধার করতে। সেই জন্য বাগবাজারে যারা ভাগ্য বিচার করতে আসবেন, তারা প্রতিদিন সকালবেলা তো পাবেনই পাবেন, মাঝে মাঝে শনি রবিবারের বিকেল বেলাও পাবেন। আপনারা চেষ্টা করবেন যাতে আপনারা বাগবাজারে সময় মতো চলে আসতে পারেন। এই জন্য আপনাদের মনে রাখতে হবে যে আগামী শনিবারে মনে হয় কালসর্প দোষ কাটাবার দিন পড়েছে, একটু জেনে নেবেন। প্রতি কৃষ্ণপক্ষের শনিবারে কালসর্প দোষ কাটানো হয়। অর্থাৎ আমরা কাটিয়েছি 6 এপ্রিল, 6 এপ্রিলের পর 13 এপ্রিল, 13 পর হচ্ছে 20 এপ্রিল, 20 এপ্রিলের পর 26 এপ্রিল, 26 এপ্রিল হচ্ছে আপনার শনিবার। 26 এপ্রিল কালসর্প দোষ কাটানো হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আর বাগবাজারে ফোন করে বুকিং করে চলে আসুন। সবার জীবন ভালো থাক। আজকের এখানে বিশ্রাম। ওম শান্তি।